ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1-1 আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার। 1-2 পাগলা গণেশ গল্পে গণেশের বয়স 200 বছর। 1-3 কোকোনট শব্দের অর্থ লাল পদ্ম। 1-4 ছন্দ আছে যোজনাতে। 1-5 মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতির কবি হলেন বায়রন। 1-6 টিভি শব্দটি হলো মুন্ডমাল শব্দ, টেলিভিশনের সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশন। 1-7 বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দ, এখানে হবে বাজিকর। 1-8 কোনটি তৎসম শব্দ? পত্র। 2-1 দিয়েছে কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়। লিখবে প্রবাসী পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে। প্রবাসী পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে 1925 খ্রিস্টাব্দে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়। 2-2 দিয়েছে ওইসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না, কোন সবকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে? তো এটা একটু বই থেকে দিচ্ছি। এই যে কবিতা, গান, কবিতা লেখা, গান করা, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা এইসব বিষয় নিয়ে চর্চাকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে। তাহলে অনাবশ্যক ভাবাবেগ কাকে বলা হয়েছে? কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা প্রভৃতির চর্চাকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে। 2-3 ভাষা ছাড়া মানুষ কি করতে পারে না বলে আবুল ফজল বলেছেন। 21 তাৎপর্য আবুল ফজলের লেখা, ওই বইয়ের 21 পাতায়, সাহিত্য মেলার 21 পাতায় আছে। এই যে ভাষা ছাড়া মানুষ ভাবতে পারে না, কল্পনা করতে পারে না চিন্তা করতে পর্যন্ত। 2-4 দিয়েছে আঁকা লেখা কবিতায় মাছরাঙা কি চায়। আঁকা লেখা মৃদুল দাশগুপ্তের লেখা কবিতায় মৎস্য ভুলে মাছরাঙা তার নীল রংটি ধার দিতে চায়। তাহলে মাছরাঙা আঁকা লেখা কবিতায় মাছরাঙা কী করতে চায়? মৎস্য ভুলে তার নীল রংটি ধার দিতে চায়। 2-5 দিয়েছে কারা কোথায় অ লিখছে। এটা ওই আঁকা লেখা কবিতা থেকে, এই যে অ লিখছে, আ লিখেছে, 10 জোনাকি বকুল গাছে। তাহলে 10 জোনাকি বকুল গাছে অ লিখছে। 2-6 দিয়েছে আরও কত সুর মিশে আছে আবার মায়ের মুখ। এখানে কোন কোন সুরের কথা বলা হয়েছে? এটা আশরাফ সিদ্দিকের 21-এর কবিতা থেকে দিয়েছে। এই যে আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ। তাহলে এখানে কোন কোন সুর বলা হয়েছে? জারি সারি ভাটিয়ালি এবং মুর্শিদি সুরের কথা বলা হয়েছে। 2-7 দিয়েছে চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনকে চিনবে। কারা কিভাবে ভুবনটাকে চিনবে? এই ভুবন বিশাল ও বিপুল, এর চারিদিকে যে ছন্দ ছড়িয়ে আছে সেই ছন্দকে মন ও কান পেতে শুনলে ভুবনটাকে যথার্থ চেনা সম্ভব হয়, কেননা ছন্দের সাহায্যেই জগৎ ও জীবনের সফল ইঙ্গিত অনুভব করা যায় এবং ভুবনটাকে সহজে চিনতে পারা যায়। 2-8 দিয়েছে এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন। এটা বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি তার দেশমাতৃকা তথা বঙ্গভূমির কাছে প্রার্থনা জানিয়েছেন যেন দেশমা তাকে মনে রাখেন। প্রবাসে থাকাকালীন যদি তাঁর মৃত্যুও হয় তাতেও তিনি দুঃখ পাবেন না। যদি দেশমাতা তাকে মনে রাখেন তাহলে জমকেও তিনি ভয় পান না। 2-9 দিয়েছে পানুয়া কে। আচ্ছা, পানুয়াকে লিখবে সোনাটিয়াদের পাশের বাড়ি তোতাদের আয়ার ছোট ভাইয়ের নাম হলো পানুয়া। 2-10 কে মাকুকে তৈরি করেছিল? ঘড়িওয়ালা মাকুকে তৈরি করেছিল। 2-11 বলেছে আম্মা কে ছিলেন। আম্মা হচ্ছে লীলা মজুমদারের কিশোর উপন্যাস মাকুর এক বৃদ্ধা চরিত্র আম্মা। তিনি সোনাটিয়ার বাপির ছোটবেলাকার ধাইমা ছিলেন, যাকে বাপি আইমা বলে ডাকত। 2-12 দিয়েছে সোনাটিয়া কালিয়ার বনে গিয়েছিল কেন? প্যাপা পুতুল কালিয়ার বনে তারা দুটো প্যাপা পুতুল কিনবে বলে কালিয়ার বনে গিয়েছিল। 2-13 দিয়েছে তৎসম শব্দ কাকে বলে। তৎসম শব্দ কাকে বলে? এই যে নীল অক্ষরে লেখা, নীল কালি দিয়ে, এই যে আকাশী বা নীল, যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকেই তৎসম শব্দ বলে। আর এগুলো উদাহরণ মাতা, বন্ধু, বৎস, সন্তান, এই সমস্তগুলো উদাহরণ। তো এখান থেকে যে কোনো দুটো দিয়ে দেবে। 2-14 দিয়েছে 2টি পর্তুগিজ শব্দের উদাহরণ দাও।
পর্তুগিজ এখানে অসংখ্য শব্দ আছে তোমাদের ভাষাচর্চা বইয়ের 7 পাতায়, পিস্তল, আলপিন, চাবি, কামড়া, পুতুল, পেয়ারা প্রভৃতি। 2 এর 15-তে দিয়েছে ভাত শব্দটি বাংলায় কিভাবে এসেছে। ভাত হচ্ছে তদ্ভব শব্দ, এই যে ভক্ত, ভত্ত, ভাত। 3-এর 1-এ দিয়েছে গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছিল কেন? প্রশ্নোক্ত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায় পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। গণেশের 3 ছেলে এবং 1 মেয়ে আছে। গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছেন। গণেশ নিজে যেমন কৃতি মানুষ, তেমনই তার ছেলেমেয়েরা প্রত্যেকে এক একজন কৃতি বিজ্ঞানী। বিগত 100 বছর ধরে ছেলেমেয়েদের দেখতে না পাওয়ার জন্যই পাগলা গণেশ ছেলেমেয়েদের মুখশ্রী ভুলে গেছে। 3-এর 2-তে দিয়েছে ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় কিভাবে হয়েছিল। লিখবে শৈশব থেকে শিল্পী রামকিঙ্করের ছবি আঁকার প্রতি একটা বিশেষ আগ্রহ ছিল। বাড়িঘরের চারদিকে দেয়ালে নানান দেবদেবীর ছবি টাঙানো থাকতো, সেগুলো দেখে তিনি খুব আনন্দ পেতেন এবং সেগুলি দেখে দেখে আঁকতে চেষ্টা করতেন। এভাবে ভিজুয়াল আর্টের সঙ্গে বা ছবির সঙ্গে চিত্রশিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণ পরিচয় হয়েছিল। এই উত্তরটা। অথবাতে আছে মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। মূর্তি গড়ার ইতিহাস সম্পর্কে লেখক কি জানিয়েছেন। ছেলেবেলা থেকেই মূর্তি গড়ার প্রতি রামকিঙ্করের বেশ টান ছিল। এই ব্যাপারে তার উৎসাহ জেগেছিল বাড়ির পাশের কুমোরপাড়া থেকে। এ প্রসঙ্গে নিজের মূর্তি গড়ার যে মজার কথা তিনি জানিয়েছেন তা হলো, তাদের বাড়ির সামনের রাস্তা লাল মোড়ামে ঢাকা থাকতো। একদিন তিনি দেখলেন হঠাৎ বৃষ্টির পরে ওপরের মোড়াম ধুয়ে রাস্তার নীল রঙের মাটি বেরিয়ে এসেছে। সেই মাটি খাবলে তুলে তিনি নানা রকম পুতুল তৈরি করেছিলেন। 3-এর 3 দিয়েছে খোকনের প্রথম ছবি গল্পের লেখকের নাম লেখো। আর খোকনের প্রথম ছবি দেখে তার বাবার বন্ধু কি বলেছিলেন। খোকনের প্রথম ছবির লেখক হলো বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়। আর খোকনের প্রথম ছবি দেখে তার বাবার বন্ধু এই যে ওরে বাস অনেক ছবি এঁকেছো দেখছে, একে একে উল্টে বললেন তোমার ছবি কই, এসব তো কপি করেছো। তাহলে খোকনের প্রথম ছবি দেখে তার বাবার বন্ধু বলেছিলেন যে সেগুলো সেই ছবিগুলোতে খোকনের কোনো নিজস্বতা নেই, সেগুলো সব নকল করা ছবি। 3-এর 4-এ বলেছে ছন্দে শুধু কান রাখো কবিতায় যানবাহনের ওপর ছন্দ কেমন প্রভাব ফেলে। যানবাহনকে ছন্দ মেনেই চলতে হয়। মোটরের চাকায় ছন্দ ধ্বনিত হয়। রেলগাড়িও চলে ছন্দের জাদুতে। জলের ছন্দে তাল মিলিয়ে নদী বা সাগরের নৌকা বা জাহাজ পাড়ি দেয়। এভাবেই যানবাহনের ওপর ছন্দ প্রভাব ফেলে।